শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুরি, নুপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সকাল সকাল আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। সকালের যা কাজকর্ম ছিল প্রায় সবই করে নিয়েছি। এখন বাকি ছিল মুখটা একটু ক্লিন করা। তো মুখটাও ক্লিন করে এখন বাসি কাপড় চেঞ্জ করে দিয়েও চলে এসেছি। মেয়ে যেহেতু লেট করে ঘুম থেকে ওঠে, সেই জন্য বিছানাটা না গুছিয়ে ওঠা হয়ে ওঠে না। চলো এবার ওকেও তোলার সময় হয়ে গেছে, আর বিছানাটাও আমি এখন ক্লিন করে নিই। আর সারাদিন যেহেতু ঘর নোংরা হয়ে থাকে, কেন বলো তো? এই যে বিচ্ছুটার জন্য। বিচ্ছুটা বাড়িতে যতক্ষণ থাকবে ততক্ষণ পুরো ঘরটা নোংরা হয়ে থাকবে। আমাকে পরিষ্কার করতে করতে পুরো মাথাটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, কী আর করা যাবে বলো। দেখো ওকে আমি তুলেও দিয়েছি, আর বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন নিজের মাথাটা আঁচড়ে একটু নিজেকে একটু সুন্দর করে সেজে নিচ্ছি। কেন জানো তো? যাবো এখনই রান্নাঘরে রান্না করতে। আর এখন একটু একটু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও খুব খারাপ চলছে না, প্রচণ্ড চুল উঠছে। তোমাদের যদি জানা থাকে আমাকে একটু বলো তো, কী করলে আমার চুল ওঠাটা একটু বন্ধ হবে। তো আমি একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি। এখন চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে ওয়েদারটা খুব সুন্দর থাকে, অতটাও বেশি গরম থাকে না, অতটা বেশি ঠান্ডাও থাকে না। তো আমার তো বেশ ভালোই লাগে। কার কার ভালো লাগে বলো, আর কমেন্ট করে জানিও। আজকে যেহেতু শ্রাবণ মাস চলছে, তো শ্রাবণ মাসে কে কে চুড়ি পরেছো বলো, সবুজ লাল। তো আমি শুনেছি সবুজ আর লাল পরা খুব শুভ, হাজবেন্ডের জন্য খুবই ভালো। তার জন্য আমি তাড়াতাড়ি করে আর সময় নষ্ট করলাম না, পরে নিয়েছি। মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে নিয়েছি, আর রান্নাঘরে যাবো এখনই, তাই একটু সানস্ক্রিনও মেখে নিয়েছি, যেহেতু গরমের সামনে যাব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। সকালবেলা হালকা বৃষ্টি হয়ে গেছে, যার জন্য গরমটা খুব বেশি পড়েছে, পুরো ঘেমে গেছে। ঘেমে গেলে তো আর হবে না, রান্নাঘরে যেতে হবে। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। যতক্ষণ তোমাদের সঙ্গে ভয়েস দিয়ে কথা বলছিলাম, ততক্ষণ পাশের বাড়ি একজন পুজো দিচ্ছিল। তো ঘন্টার আওয়াজটা সমানে চলছিল। আমি জানি তোমাদের আমার কথা শুনতে একটু অসুবিধায় হয়ে গিয়েছিল, তো তোমরা ওটুকু একটু স্কিপ করে দিও, ওটুকুতে একটু অ্যাডজাস্ট করে নিও। তো সকাল সকাল দেখো সমস্ত কাজকর্ম সেরে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে চা বসাতে। এখন তো চলো আমি কিভাবে চা বসাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জলটা গরম হয়ে গেছে, সবাই একই প্রসেসে করো আমি জানি, কিন্তু আমি একটু আলাদাভাবে করি, হয়তো আমার মনে হয়। তো দেখো প্রথমে জলটা গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম চিনি, আর তারপরে দিয়ে দিলাম চিনিটা ফুটে উঠলো। এবার দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, হালকা একটু লবণ দিয়ে দিলাম। আমি জানি অনেকে লবণ দেয় না। তো তারপরে গ্যাসটা অফ করে এইভাবে নাড়িয়ে নিতে হবে। আর জাল দিলে গ্যাসটা বাড়িয়ে রাখলে, মানে জ্বালিয়ে রাখলে আর হবে না, অফ করে এভাবে নাড়াচাড়া দিতে হবে। ওই চাটা বানিয়ে দেখবে, কালারটাও জাস্ট দারুণ আসে, আর খেতেও অপূর্ব লাগে। তো দেখো আমার চায়ের কালারটা কত সুন্দর এসেছে। আর চলো চা নিয়েও ঘরে চলে এসেছি। বিস্কুটও শেষ হয়ে গিয়েছিলো, তাই বিস্কুটগুলো এখন আমি ঢেলে নিচ্ছি কন্টেনারের মধ্যে। কন্টেনারগুলো না খুব তাড়াতাড়ি ফাঁকা ফাঁকা করে রাখার জন্য নাকি জানি না, মানে খুলে রাখার জন্য খুব তাড়াতাড়ি ড্যাম হয়ে যায় বিস্কুটগুলো, হয়তো কন্টেনারগুলোই ভালো না। তো আমি এখন চা খেয়ে নিচ্ছি, এরপরে মেয়ের জন্য খাবার বানাতে চলে যেতে হবে। তো তারপরে মেয়ের জন্য খাবার বানিয়ে চলে এসেছি। মেয়ের জন্য ম্যাগি করেছি। ও সকালবেলা তেমন কিছু খায় না, একটু হালকা ম্যাগি খায়, না হলে 4টে বিস্কুট খেয়ে নেয়, তারপরে হয়ে যায়। দেখো মশলা একদমই দিইনি, পুরো সাদা হয়ে আছে। বেশি মশলা দিলে না ভালো লাগে না, মশলার স্বাদটা সত্যি আমার ভালো লাগে না। তো তারপরে আমাদের খাওয়ার জন্য আমরা আলু ভাজতে চলে এসেছি। আমরা আজকে খাবো স্পেশাল জিনিস, কি জানো তো? পান্তা ভাত। পান্তা ভাত খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু। আমরা পান্তা ভাত খেতে খুবই ভালোবাসি। আর দেখো আলু ভাজার জন্য আলুটা রেডি করে নিয়ে আলু ভাজতে বসিয়েও দিয়েছি। আলু ভাজবার সময় একটা কথা মনে পড়ে গেল, যে পান্তা ভাতের কথা যখন মনে পড়ে তখনই ভাবি অনেক সময় গেছে যে ছোটোবেলা এই পান্তা ভাত খাওয়া নিয়ে আমাদের মধ্যে যেন অনেক ঝগড়া হয়েছে।
চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন। পান্তা ভাত মা কিছুতেই দেবে না, যেহেতু ঠান্ডা লেগে যাবে। আমি শুনবো না, আমি পান্তা ভাত খেতে যেহেতু ভালোবাসি, আমি কান্না করতাম আমাকে পান্তা ভাত দিতে হবে। তো তারপর দেখো বাসনপত্র সব মেজে নিলাম, আর তার ফাঁকে না আমি রান্নাটাও কমপ্লিট করে নিয়েছিলাম। তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। তো চলো, এখন রান্নাবান্না সবই হয়ে গেছে। এবার আমি ঘরটা একটু ক্লিন করে নেব। মেয়ে যেহেতু খেয়ে দিই না স্কুলে চলে গেছে আজকে, এখন আমি পুরো ফ্রি। তাই জন্য চলো ঘরের যা কোনায় কোনায় নোংরা জমেছে ওগুলো একটু পরিষ্কার করে নেওয়া যাক। এই ফুলের স্ট্যান্ডগুলো না খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, দুদিন পর পরই নোংরা হয়ে যায়। দেখো কেমন নোংরা, একটু ধুয়ে দিলে ভালো হয়, কিন্তু যেহেতু হালকা বৃষ্টি হচ্ছে শুকনো তো হবে না, তার জন্য একটু মুছে দিই। রোজ রোজ মুছে নিলে কি হয়, তাহলে অতটা নোংরা যাবে না। আর দেখো শোকেসটাও না দুদিন ধরে দেখছি প্রচণ্ড নোংরা হচ্ছে। রাস্তাতে হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর যেহেতু একদম রাস্তার ধারে বাড়ি না, পুরো ধুলোগুলো সব শোকেসের সামনে আসে। ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওই গেট দিয়ে সোজা এই শোকেসটা পড়ে, আর নোংরাগুলো সব এই শোকেসের মধ্যে এসে আটকা হয়ে যায়। তো কী করি, প্রতিদিন অল্প অল্প করে পরিষ্কার করলে দেখবে যা তাতে অতটা নোংরা জমে না। তাই জন্য আমি আর সময় নষ্ট করি না, যখনই সময় পাই মেয়ে স্কুলে যায় তখনই আমি এগুলো পরিষ্কার করতে থাকি। ঘরের কোনায় কোনায় চারিদিক যখন তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে না, তোমার দেখতেও ভালো লাগে, প্লাস তোমার নিজেরও ভালো লাগবে। দেখো এই কাপে বাটির সেটগুলো না সব সময় যখনই আমি ঠিকঠাক করে গুছিয়ে রাখতে যাই, আমার মেয়ে সব সময় এলোমেলো করে দেয়। যেহেতু ছোটো বাচ্চা, আর ও তো একেবারেই ছোটো নয়, তাই এগুলো সব খুলতেও শিখে গেছে, যেহেতু কাচের র্যাকগুলো। আর দেখো এই যে কোনায় কোনায় যে নোংরাগুলো জমেছে, এই নোংরাগুলো না সব সময় চোখে পড়ে না, ওই যে যখন একটু সময় পাই তখনই আমি এগুলো পরিষ্কার করি। আর মেয়ের পড়াশোনার এতটা চাপ থাকে যে আমি আর সময় হয়ে ওঠে না, তবু চেষ্টা করি সব সময় ক্লিন রাখার। তারপরে দেখো টিভির জায়গাটায় যে আমি একটা গোপাল রেখেছি, এই গোপালটা দেখতে কত সুন্দর। বিছানাটাও দেখো টিপটাপ করে গুছিয়ে নিয়েছি। এবার আমি যাব স্নানে, আর এদিকে বোতলগুলো গুছিয়ে নিই, কেন কি বোতলগুলো সব বোতলের জায়গাটাও নোংরা হয়ে গিয়েছিলো। আমি এইভাবে জল ভরে একটা বাস্কেটের মধ্যে এইভাবে বোতলগুলো রাখি, তোমরাও রাখতে পারো, দেখো দেখতেও খুব সুন্দর লাগবে, আর হাতের কাছে সব বোতলগুলো থাকবে। মোটামুটি আমার ঘরের যা ডাস্টিং ক্লিনিংয়ের কাজ ছিল সবই হয়ে গেছে। এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো, আর তারপরে আমি স্নান করে আসবো। দেখো ঘরে কতগুলো নোংরা জমেছে। এগুলো যখন কি হয় বলো তো, মেয়ে বাড়িতে থাকে না, এগুলো আমাকে পরিষ্কার করতে দেয় না। ও সারাক্ষণ পায়ে পায়ে এসে জড়াবে, মা এটা দাও করি, মা ওটা দাও করি, এরকম করতে করতে আমার কাজগুলো পরিষ্কারভাবে হয়ে ওঠে না। দেখো ও এখন নেই, আমার চারিদিকের ঘর সব কিছু কেমন ক্লিন হয়ে আছে, দেখতেও কত ভালো লাগছে। আর এই যে এদিকে দরজাটা না দিয়ে রাখতে হয় সারাক্ষণ, যখনই আমি খুলে রাখি তখনই কেমন বিড়াল আসে। আমার ঘরে না লাইটের প্রচুর প্রবলেম। তো তারপরে দেখো বন্ধুরা, স্নান ধান করে সারাদিনে আর কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, যেহেতু শরীরটা খুবই খারাপ লাগছিলো। আর রাত্রেবেলা একেবারে চলে এসেছি এই যে ফ্রাইড রাইস আর আলুর দম নিয়ে, যেহেতু নিরামিষ ছিল ওই জন্য। তো কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো বন্ধুরা, বেশি বড় করব না। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।